আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল সোমবার 4 মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট নিয়ে। ইতিমধ্যে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। চলতি মে মাসের মাঝামাঝি সময়ে অথবা শেষের দিকে বঙ্গোপসাগর বুকে রূপ নিতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। উপযুক্ত পরিবেশ পেলে আঘাত আনতে পারে বঙ্গোপসাগর থেকে সরাসরি উপকূলীয় অঞ্চলে, এবং ঘূর্ণিঝড়টি আঘাত আনলে জেলায় জেলায় নতুন করে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে বাংলার বেশ কিছু অঞ্চলে গত কয়েকদিন ধরে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে? এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত, আজ রাতের আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 72 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত নিয়ে দুঃসম্বাদ রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 4 মে থেকে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে বরিশাল বিভাগে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এখানে পিরোজপুর, বাগেরহাট, খুলনার দিকে গোপালগঞ্জ, নড়াইল, যশোর এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বসিরহাট, তারপরে এখানে সাতক্ষীরা অঞ্চল, তারপর এখানে দেখুন আমরা ম্যাপটা আর একটু বড় করি, এখানে নড়াইল, তারপর যশোর এবং আশেপাশে অঞ্চলে খুলনা বিভাগের আরও অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিছু কিছু এলাকায় প্রায় দেখুন 23 মিলিমিটার, আবার কোথাও কোথাও প্রায় 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বাটপাড়া, শ্রীরামপুর, তারপর বালি, কলকাতা, হাবড়া, তারপর এখানে পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু এলাকায়, বর্ধমানের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, আসানসোল এই এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে মঙ্গলবার 5 তারিখে যদি আমরা একটু যাই, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত। এখানে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘমালা তৈরি হতে পারে এবং দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। এবং বিকেল 5টাও বিশেষ করে 3টা থেকে শুরু করে সন্ধ্যা ও রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। হাবড়া, বসিরহাট, কলকাতা, বাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর এই এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দেশের উত্তরাঞ্চলের দিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী বুধবার 6 মে থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিক্ষিপ্ত আকারে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন এলাকায় রোদ এবং হঠাৎ করে কালবৈশাখী মেঘ এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়ে আবার আকাশ পরিষ্কার হতে পারে। এবং 6 তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিকের জেলায় জেলায় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়। রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা এই অঞ্চলে প্রায় 36 মিলিমিটার পর্যন্ত। কুষ্টিয়া, তারপর রয়েছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, গাংনী এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি এবং বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে। এবং পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ, ঢাকার দিকে মুন্সিগঞ্জ এই এলাকায় শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। ঢাকা, তারপর এখানে টাঙ্গাইল, গাজীপুর এবং মানিকগঞ্জ এই অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে হতে পারে রংপুরের দিকে 7 তারিখ নাগাদ, বিশেষ করে সৈয়দপুর, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর রয়েছে এখানে আলিপুরদুয়ার, কুচবিহার এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 7 তারিখ থেকে দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কমে আসতে পারে, তবে পশ্চিমবঙ্গের জেলা জেলা বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতা, এখানে বাটপাড়া, হলদিয়া, মাদারীপুর, বর্ধমান, কৃষ্ণনগর, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, এদিকে পাবনা, বহরমপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে প্রচণ্ড আকারে। দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 8 তারিখ থেকে যদি আমরা একটু দেখি, বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। সেটা মে মাসের মাঝামাঝি সময়ে অথবা একেবারে শেষের দিকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল অথবা বাংলাদেশের যে কোনো স্থানে আঘাত আনার সম্ভাবনা থাকবে। তবে এটি এখনও পর্যন্ত অনেকটাই কিন্তু সময় রয়েছে, আমরা নজর রাখছি, তো আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।